হ্যালো বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? বন্ধুগণ আজকে আমি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটি হচ্ছে পটল ভাজি করবো। তো আমি পটল কিনে নিয়ে এসে মার কলাম, মাগো পটলটা আমার একটু সুন্দর করে ভাজি করে দাও। তো মার একটা বিষয় হলো, মা যখন যে কথাই কই মা না করে না। আর ছেলে বলে কথা, আমি খেতে চাইছি, এটা তো মা কখনোই না করবে না। তো পটল করতেছে, আর মা পটল কিভাবে ভাজি করবো? আমরা সিম্পল যেরকম ভাজি করে এরকম ভাজি করবো নাকি? বললো না, নতুন একটা সিস্টেমে আমি ভাজি করে দেবো, তুমি খেয়াল রাখো, আমার মজা লাগবে। আমি তো মনে করলাম যে নতুন সিস্টেমটা আবার কি রে ভাই। তো নতুন সিস্টেমটা দেখার জন্য দেখেছে পটল এরকম করে প্লেটের পাতা রাখলো, সাজা রাখলো। তো কিন্তু সাজানোটা হ্যাভি লাগতেছে আমার কাছে, তো সেই ভালো লাগলো। তারপর ভালো করে ধুয়ে নিল। ভালো করে ধোয়ার কারণ জিজ্ঞেস করলাম, মা গুলো তো এটা পরিষ্কার ভালো না হলেই খাতেই ভালো লাগবে না, এর ভিতর ময়লা থাকলে। তো এই কাটতেছে আর গজল গাছছে, বুঝলেন, মা গজল গাছছে। তো কণ্ঠ কিন্তু মোটামুটি মার খারাপ না, শুনতেছি। হঠাৎ করে দেখি ডিম দিতে পাটির মধ্যে ভাঙতেছে। আমি আবার জিজ্ঞেস করলাম, মা তুমি ডিম ভাঙতেছ কে? কাছে এই ডিম দিয়েই তো আমি পটল ভাজবো। আমি চিন্তা করলাম, কি রে, ডিম দিয়ে কি আবার পটল ভাজি খাওয়া যাবে না? পটল ভাজি তো করে মানুষ হয় গরু ছাগলের ভুঁড়ি দিয়ে, আর তা না হলে পরে এমনি ভাজি করে। ডিম দিয়ে কি আর পটল ভাজি খাওয়া যাবে? তা আমি চুপ করে দেখতে থাকলাম যে কি করে রে স্যার। হঠাৎ করে দেখি ডিম কি করতেছে, কড়াইয়ের উপরে দিয়ে দিল। কড়ার উপরে দিয়ে দেওয়ার পরে একদম সুন্দর ভাজি গেল। তারপর কি রে, ক্যাম্বা ক্যাম্বা করে ডিম দিয়ে পটল ভাজবে, আমার তো মাথায় কাজ করতে না। তারপরে দেখি যে ডিম আস্তে আস্তে নাড়তে নাড়তে ভেঙেও ফেললো। তারপর কি রে, আমার কি মিশিয়ে কথাগুলো নাকি যে পটল ভাজি না খাওয়া নুডলস ভাজি খাওয়াবে? আর নুডলসের মতো এরকম ভেঙে ফেললো করার পরে, আমি তো মাথায় কাজ করতেছে না। পরে দেখি এই ভাজা ইয়ের মধ্যে আপনার কি পটল যেটা সেদ্ধ করে রেখেছিল কোচা কোচা, সেটা দিয়ে দিয়ে আমার নাড়তেছে। আমি মনে করলাম যে কিরে, ভুঁড়ি নাড়তেছে নাকি, খাতেই পারবো নাকি? পরে দেখি এত সুন্দর কালার হয়ে গেছে। তো কালার দেখে তো আমার মনে হলো না, আর যাই হোক ভালোই লাগবে এতে। পরে আমি খাবো, একটু টেস্ট করে দেখলাম, তো মজা হয়েছে, অনেক মজা হয়েছে। বন্ধুগণ, এবার দুঃখের বিষয়টা শোনেন। যেটা হলো, এই যে আমার মা আমার আব্বার খাওয়াচ্ছে, এই যে স্কিনে যারা দেখতেছেন আমার মা গালে তুলা খাওয়াচ্ছে, এটা হলো আমার জন্মদাতা পিতা। এই ভিডিও করার কিছুদিন পরে অসুস্থ হয় আমার আব্বা, ঢাকা কিডনি হাসপাতালে নিয়ে যায়। কিডনির সমস্যা হয়, হঠাৎ করে কিডনির সমস্যা ধরা পড়ে। তারপরে মনে করেন 1-1.5 মাস পরে আব্বা মারা গেছে। তো ভিডিওটা দেখতে দেখতে পেয়ে গেলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।